আসছে তা আমার বেশ চিন্তিত করে তুলছে। ঠিক বলেছ দাদা, ঘরের কোথাও খাবার রাখার জো নেই, গন্ধ পেলেই সব সাবার করে দিচ্ছে। আর দই মিষ্টি পিঠে পায়েস বলে তো কোনো কথাই নেই। ওর আচরণে দিদিও বেশ লজ্জিত। এত করে বোঝালে এটা বুঝতেই চায় না, আর কথাই শোনে না। আরে এই তো সেদিন তোমার বৌমার পিস্তুত ভাই কিঙ্কর আসবে বলে আমি দই আর রসগোল্লা এনে রেখেছিলাম। তোমার বৌমা তা দিতে গিয়ে দেখে সব সাবার হয়ে গেছে। হ্যাঁ, সে কি? মাটির হাড়ে কালো কালো পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে, সব গেছে ওই পেটু হরিপদর পেটে। বেটাকে আচ্ছা করে রামধোলাই দিতে বেটা সব দোষ স্বীকার করলো। আর এদিকে তো কুটুমদের কাছে মান সম্মান সব গেল। কি করা যায় বলতো? আপন ভাগ্নে, ওকে তো আর তাড়াতে পারি না। তাড়ালে দিদি মনে কষ্ট পাবে। কিছু তো একটা উপায় বের করতেই হবে দাদা, না হলে তো ওর সঙ্গে আর পারা যাচ্ছে না। ঠিক বলেছিস মেজো, এর একটা না একটা উপায় বার করতেই হবে। দাঁড়া, আমি রমেশ ডাক্তারের সঙ্গে কথা বলে যাচ্ছি। ওই যদি কোনো একটা উপায় বার করতে পারে, ওর যা বুদ্ধি। দাদা দাদা, শিগগিরই এসো। কেন দেখছিস মন দিয়ে লুচি আলু ভাজা খাচ্ছি? একটা দারুণ খবর শুনলে তোমার জিভে জল চলে আসবে। তাই হেয়ালি না করে এবার বলে ফেল দেখি, কি তোর দারুণ খবর? পিসিমা এই মাত্র এক হাঁড়ি দই খাটের তলায় যত্ন করে লুকিয়ে রেখেছেন। দই? বলিস কি রে ভাই, এ তো দারুণ খবর। তাহলে তো একবার পিসিমার ঘরে যেতে হচ্ছে। তাই বলে তো এই লুচি আলু ভাজার অসম্মান হতে দেওয়া যায় না। বরং তুই এক কাজ কর, তুই গিয়ে দইয়ের হাঁড়িটা নিয়ে আয়। পিসিমার ঘরে যে শিকল দেওয়া, আমি তো নাগালই পাই না, তাই তো ছুটে এসে তোমাকে খবরটা দিলাম। বেশ করেছিস, আমার লুচি খাওয়া শেষ। চল এবার দইয়ের সৎ ব্যবহার। ওই দেখো দাদা, দইয়ের হাঁড়ি পিসিমা যত্ন করে খাটের তলায় রেখে গেছেন। ঠিক বলেছিস ভাই, পিসিমা আমার জন্য যত্ন করে রেখে গেছে। হ্যাঁ, শুধু তোমার জন্য? আমি যে খবরটা দিলুম সেটা কিছু নয়, তুমি সব দই একাই খেয়ে সাবার করবে বুঝি? আরে না রে ভাই, তুইও প্রসাদ পাবি। আগে একবার চেখে দেখি, টক দই না মিষ্টি দই। ওরে বাবারে, মরে গেলে রে, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে। কি হলো রে, কি হলো রে, কি হলো রে? বেশ হয়েছে, তোর যা হ্যাংলামো, এমন একটা কিছু ঘটবে তা আমার জানা ছিল। ওই ভেবে চুন খেয়ে নিলি হতচ্ছাড়া। ও বাবা গো, কিছু একটা করো। ওই বেটা শ্যামা পদে তো আমাকে ফাঁসালো। ওই তো বললো পিসিমা হাতের তলায় দই রেখে গেছে, তাই তো আর লোক শোনাতে পারলাম না। ওকে জিজ্ঞাসা করো না। মামা, আমি না একটু শান্তি ঘোষের বাড়ি যাচ্ছি। একটা পড়া বুঝতে যেতে হবে। হরিপদ, তোকে কতবার বলেছি নিজেকে একটু পাই না, এত লালসা ভালো নয়। দেখবি তো আজকে মন দই ভেবে চুন খেয়ে বিপদে পড়লি। ওগো পিসিমা গো, কিছু একটা করো। আর পারছি না, আর কখনো এমন কাজ করবো না। ইস, কথা দিলাম পিসিমা। উল্টো পাল্টা খেয়ে রাতে যখন পেট কামড়ায় তখন তো বলিস আর এমন কাজ করবো না। সেরে উঠলে আবার তোর হ্যাংলামটা বেড়ে যায়। এখন কেমন জব্দ হয়েছিস? তুই লজ্জা নেই হরিপদ?
এবারই শেষ, আর এমন কাজ কখনো করবো না। আমার মুখ যে জ্বলে যাচ্ছে, ইস আর পারছি না, কিছু একটা করো পিসিমা। রমেশ ডাক্তারকে খবর দাও, বাছা আমার বড় কষ্ট পাচ্ছে। ওকে তোমরাই আস্কারা দিয়ে মাথায় তুলেছো কেমনি? এরকম আর চলতে পারে না। শুধু পেটুকের মতো লুকিয়ে চুকিয়ে খাবে, এর জন্য কত শাস্তি, কত ধমক, কত শাসনই না ওকে করা হয়েছে, তবুও বেটার কোনো আক্কেলই হলো না। কি যে বলো, ও তো আমাদের আদরের ভাগ্নি, শুধু একটু খেতে ভালোবাসে, আর তো কোনো অন্যায় করে না। ওকে ভাবি গো, কিছু একটা করো, আর পারছি না। যেমনি হরিপদ তেমনি তার ছোট ভাই শ্যামাপদ, দুদিন অন্তর অসুখ লেগেই আছে, তবুও তাদের হ্যাংলামে আর যায় না। তুই ভেবে চুন খেয়ে নিলি, কি অবস্থা! দাঁড়াও দাঁড়াও, আমি রমেশ ডাক্তারকে ডেকে আনছি। ওরে বাবা রে, মরে গেলাম রে, ওরে বাবা রে, এমন কাজ আর কখনো করবো না, আর কখনো দই ভেবে চুন খাবো না। ইস বাঁচা, ওরে বাবা রে, ইস। বুঝলে শ্যামা, দই ভেবে চুন খেয়ে যা ভোগলাম হয়, এমন কাজ আর কখনো করবো না। অত 7 দিন আমি ঠিক করে চিবোতে পারিনি, ঠিক করে গিলতে পারিনি। অত 7 দিন আমার কাছে খাওয়া ছিল এক মহা হাঙ্গামা। তাই তো দেখছি দাদা, তোমার শরীরের কি অবস্থা, না খেয়ে খেয়ে একেবারে শুকিয়ে গেছো যে। তবে পরিস্থিতিটা এখন অনেকটা হয়, এখন তা একটু একটু খেতে পারছি। তাই নাকি দাদা? একটা সুখবর আছে তাহলে। কি রে? ক্ষীরের লাড্ডু ভাড়ার ঘরে তাকে রাখা ছিল, আমি সন্ধান পেয়ে তোমার জন্য চুরি করে এনেছি। ক্ষীরের লাড্ডু? সত্যি? কোথায় রে? এই নাও ক্ষীরের লাড্ডু, খাও। ওরে বাবা, এই যে সত্যি ক্ষীরের লাড্ডু! আহা, কি স্বাদ! কথা না বাড়িয়ে সবগুলো আগে সাবার করে দিই। বড় মামার প্রবেশ। হরিপদ, এই হরিপদ, হরিপদ, এই হরিপদ, হরিপদ, এই হরিপদ, হরিপদ, কিরে হরিপদ, হরিপদ, কিরে এতক্ষণ কোথায় ছিলিস? এই তো একটু ওপরে ছিলাম। তবে আমরা যে এতক্ষণ ধরে চেঁচাচ্ছিলাম শুনতে পাসনি না? আগে জল খাচ্ছিলাম কি না? শুধু জল না কিছু ফলও ছিল? কি যে বলেন মামা! বুঝলে দাদা, এই বাড়িতে ইঁদুরের যা উৎপাত, বাড়ি শুদ্ধ ইঁদুর মারার একটা বন্দোবস্ত না করলে আর শেষ নেই। আর বাইরে যা প্লেগ এবং বেড়া, তাতে পাড়া শুদ্ধ ইঁদুর না মারলে আর রক্ষে নেই। হ্যাঁ, তার ব্যবস্থা করা হয়েছে। দিদিকে বললুম সেকো বীজ দিয়ে লাড্ডু পাকাতে, একবার ছড়ালে ইঁদুরের বংশ নির্বংশ হবে। লাড্ডু কবে পাঠাবে বড় মামা? তা এতক্ষণে মনে হয় হয়ে গেছে। সকালে টেপিকে দেখলুম এক থালা ক্ষীর নিয়ে লাড্ডু বানাতে বসেছে। সেগো বীজ খেলে কি হয় বড় মামা? তা হবে আর কি, ইঁদুররা মারা যাবে, তাই হবে। আর মানুষ যদি খেয়ে ফেলে? তাই একটু আধটু খেলে পাখি হতে পারে, গলা ব্যথা হতে পারে, আবার অনেক সময় বমিও হতে পারে। আর একেবারে যদি 11 লাড্ডু খেয়ে ফেলে বড় মামা? বলিস কি রে, তুই খেয়েছিস নাকি? হ্যাঁ গো বড় মামা, তার মধ্যে 5টা খুব বড় ছিল। তুমি শিগগিরই ডাক্তার ডাকো, আমার কেমন যেন গা ঝিমঝিম ও বমি বমি করছে। দাঁড়াও দাঁড়াও, আমি রমেশ ডাক্তারকে ডেকে আনছি। আসুন ডাক্তারবাবু, আসুন আসুন। কোথায় কোথায় আমার রুগী? এই যে।
একটু দেখি তো। বেশ, তা কি হয়েছে বাপু? হরিপদ সে তো বিষ মেশানো লাড্ডু খেয়ে ফেলেছে ডাক্তার। সে কি? এ তো মারাত্মক ব্যাপার। আরে বাবা, বাঁচানো তো মুশকিল। ওকে যেভাবেই হোক বাঁচাও ডাক্তার, ও আর এমন কাজ কখনো করবে না। আমাকে যে হোক বাধা ডাক্তারবাবু, আমি আর কখনো ওটা দিব না। বেশ, তবে একটা খুব কড়া তেতো ওষুধ খেতে হবে। হ্যাঁ, তিতো ওষুধ? ওরে ওরে, হ্যাঁ বাগনে, তেতো ওষুধ খুব কড়া। এ হলো সেকো বিষের জম। ওরে আরে কি তেতো, কি দুর্গন্ধ! এবারে এটা একটু শুকিয়ে দেখো তো। কি ঝাঁজ! বেশ, ওকে এবার পাশের ঘরে নিয়ে যাও। লেপ কম্বল মুড়ি দিয়ে ভালো করে শুইয়ে দিও। আর দেখো যাতে ঘাম হয়, আর 3 দিনের আগে যেন উঠতেই না পারে। আচ্ছা ডাক্তারবাবু, হরিপদ কি খাবে? চিরতার ঝোল আর সাবুদানা খেয়ে থাকতে হবে। আমি ওপরে পিসিমার কাছে গেলাম। হ্যাঁ, পিসিমার কাছে যাবে না অন্য কিছু? ওদেরকে এখন জানতে দেওয়ার দরকার নেই। ওরা জানবে তুমি পিঠে খেয়ে অসুস্থ হয়ে পড়েছো। যাও, ওই ঘরে যাও। গিন্নি, ও গিন্নি, একটু এইদিকে এসো তো। কি হয়েছে? হরিপদ পিঠে খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। ওকে ওই ঘরে নিয়ে গিয়ে লেপ কেথা মুড়িয়ে শুয়ে দাও। আর ওর জন্য চিরতার ঝোল আর সাবুর বন্দোবস্ত করো। এটাই হলো ওর 3 দিনের পথ্য। আয় হরিপদ, আয়। আমাকে সব খেতেই হবে বড় মামা। আচ্ছা খেলতে পারে ডাক্তার, একটু পায়ে ঠুলো দাও। তোমাদের পেটুক বাগনে 3 দিনের মধ্যে ঠান্ডা হয়ে যাবে। কড়া তেতো ওষুধের নাম করে কালো মেঘের পাতার রস খাইয়ে দিয়েছি। আর এটা ওটা চুরি করে খাবার কথা ভাবতেই পারবে না। দারুণ বুদ্ধি তোমার ডাক্তার। আমার পেটুক ভাগ্নেকে কিভাবে সায়স্তা করলে? তোমার এই সেগো বিষের আইডিয়াটা পুরো জমে ক্ষীর। ও, ক্ষীর থেকে মনে পড়লো, ভাড়ার ঘরে আর কিছু ক্ষীরে লাড্ডু অবশিষ্ট আছে নাকি? আছে আছে ডাক্তার, তোমার জন্যই আনছি। গিন্নি, ও গিন্নি, একটু এ ঘরে এসো তো।